হ্যালো, এত দেরি করলেন যে? কই দেরি করলাম, আমি একদম ঠিক সময়ে কল দিয়েছি। আপনার নামটা যেন কি আমি ভুলে গেছি। তার আমার নাম মনে নেই, নাম কেয়া। কোন সে বনের আড়ালে ফুটলো আবার কেয়া যে? কি বললেন? না না কিছু না। রায়হান, আমি অনেকদিন ধরে আপনাকে চিনি, অনেকদিন ধরে আপনাকে লক্ষ্য করেছি। দেখেন, এত ঘুরায় পেঁচে আমি কথা বলতে পারবো না। সোজা সাপটা আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে অনেক পছন্দ করি। আমিও আপনাকে খুব পছন্দ করি। পছন্দ করার কি আছে? এই পছন্দ কোনো স্বাভাবিক পছন্দ না, তাহলে কি অস্বাভাবিক? বিশেষ পছন্দ বলতে পারেন। যেমন সুলতান মামার দোকানের দুশোর চা আপনার বিশেষ পছন্দ, তেমন বিশেষ। সুলতান মামার দোকানের চা আমার পছন্দ, সেটাও আপনি জানেন? জানবো না কেন? সুলতান মামার দোকানে যে আপনি 378 টাকা বাকি রেখে এসেছেন, সেটাও আমি খুব ভালো করে জানি। কি আশ্চর্য, আপনি আমার এত খোঁজ খবর নিয়েছেন। এই যে বিশেষ, তাই আমাকে খাওয়াবেন একটু দুশোর চা? যদিও আমি চা পছন্দ করি না তেমন একটা, বাট আপনার সাথে দাঁড়িয়ে যদি এক কাপ চা খাওয়া যায় তাহলে আমার কোনো অসুবিধা নেই। অবশ্যই খাওয়াবো। আমাকে নির্লজ্জ ভাববেন না প্লিজ। আপনি আমার বিষয়ে খোঁজ লাগিয়ে দেখতে পারেন। আমি আমার কাজিন শফিক ভাই ছাড়া কোনো ছেলের সাথে কথা বলি না, কিন্তু আপনার বিষয়ে কিভাবে যে এত নির্লজ্জ হয়ে গেলাম আমি নিজেও জানি না। কি বলছেন? একদম ঠিক আছে। কি? আচ্ছা রায়হান, আপনি দেখতে এত স্মার্ট, এত মার্জিত একটা ছেলে, একদম আধুনিক ছেলের মতো, কিন্তু আপনার কথাবার্তা না এত ব্যাকডেটেড। বোকা নাকি আপনি? আচ্ছা কেয়া, আজ আমি একটু রাখি। কালকে কালকে না, পরশুদিন সুলতান মামার দোকানে আপনার চা খাওয়ার দাওয়াত। আসবেন? অবশ্যই আসবো, কেন আসবো না। রাখি এখন। ভাই, আমাকে আপনার কেমন মেয়ে মনে হয়? বেহায়া টাইপ? না, কেন বলুন তো? না মানে আমি একবারে এত কিছু করছি, সত্যি আমি কেমন যেন করছি। মানে আমি না এগুলো সারা রাত কাল ভেবেছি। ভেবে কি উত্তর পেলেন? কি উত্তর পেয়েছি এটা আপনি খুব ভালো করেই জানেন। যে উত্তর পেয়েছি সেটা কি আদৌ সম্ভব? দেখুন, আলোচনা করে তো আসলে কোনটা সম্ভব কোনটা অসম্ভব সেটা যাচাই করা যায় না। তবে অনুভূতি কিরকম জিনিস জানেন? অনুভূতি এমন একটা জিনিস যেটা জমা হতে হতে মায়ার সৃষ্টি হয়। তাহলে তো অলরেডি আমি আপনার মায়াতে রেখেছি। তো এমন কেন হলো? জানি না, সত্যি জানি না। আমি না এমন ছিলাম না কখনোই। কোথা থেকে যে এত মায়া এসে ভর করলো, সত্যি আগে এমন ছিলাম না। তো সমস্যা কোথায় এখানে? অপরাধ তো আর করেননি। তাহলে আপনি এত দূরে দূরে কেন? কাছে আসার পরিস্থিতি হয়তো হয়নি। তাই কি হলো, কোথায় যাচ্ছেন? যেদিন পরিস্থিতি হবে সেদিন আবার দেখা হবে। প্লিজ রাগ করবেন না। দেখুন, আমার উপর সবাই রাগ করে, আপনিও আমার উপর রাগ করলে আমি কোথায় যাব বলুন? প্লিজ আপনি চলে যাবেন না। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি করে আপনার সাথে থাকতে চাই। না না না, একদমই একদমই জোর করে না। আপনাকে ভালো লাগে, খুবই ভালো লাগে। তাহলে চলেন একটু ঘোরাঘুরি করি। বলেন। রাখেন রাখেন এখানে। বাহ, ঘুমাইছে? আসো খাও, আসো। এই নাও, এই যে বিস্কিট নাও। কি হলো? ব্যাপার, আপনি এখানে কেন? আমি ওদেরকে খাওয়াচ্ছিলাম। আপনি? আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, মানে আপনি কুকুর থেকে খাওয়াচ্ছেন? ওরা আমার খুব প্রিয়, আমার বন্ধু। আর ওদেরকে তো কারো না কারো খাওয়াতে হবে, তাই না? দেখি আমাকে একটা বিস্কুট দেন, আমিও খাওয়াই। কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। মনে হচ্ছে জীবনে কোনো গ্লানি নেই, কষ্ট নেই, শান্তি নেই, জীবন সুন্দর। তো আজ আপনি হঠাৎ করে? আসবো না কেন? আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আপনার নাম্বার বন্ধ থাকে কেন? মানে এমন একটা সুন্দর দিনে আমি আপনাকে উইশ করব না? এতটা প্রায়োরিটি পাওয়ার মতো কেউ? তেমন কেউ না, তারপর আসলাম আপনার পাশে থাকার জন্য। আসলাম। পাশে থাকতে ভালো লাগে? লাগে, ভালো লাগে। তা কতদিন আমার পাশে থাকতে চান? যতদিন আপনি সুযোগ দিবেন। আমি সুযোগ দেওয়া কে বলুন? কেউ না। একটা কথা কি রায়হান, যে ক্রিয়ায় একটা প্রতিক্রিয়া থাকে, যদি হয় ক্রিয়া আপনি তাহলে প্রতিক্রিয়া। মাঝে মাঝে নিজেকে খুব তুচ্ছ মনে হয়, জানেন? মনে হয় যে মানে আমি শুধু দেখতেই সুন্দর, এছাড়া আমার কিছুই নেই। মানে একটা চাকরি ছিল, পলিটিক্সের কারণে হাওয়া। আমাকে ভালোবাসার মতো আমার কাছে কি আছে বলুন? যার কিছুই নেই তার কাছে মায়া তো আছে। তার চেহারায়, কথায়, হাঁটায়, তার চোখের চাহনিতে কি মায়া থাকে না? ভালোবাসার জন্য কি এগুলো যথেষ্ট না রায়হান? ভালোবাসা আমি এত বুঝিনি। আমি বুঝি, তাই তো আপনার মায়া কাটিয়ে উঠতে পারি না।